মনে কর একটা আধান, মনে কর, করতে পারছি সবাই মনে, আধান। তাহলে আধানটাকে শুধু এইদিকে বলরেখা নির্গত করবে না চতুর্দিকে করবে রে? এইদিকেও করবে, এইদিকেও করবে, নিচের দিকেও করবে, এইদিকেও করবে, সব দিকে করবে। আর সব দিকের কল্পিত তলকে যুক্ত করলে কি হবে? ফুটবল। বুঝতে পারলি না? শুধু যদি এইদিকে করতো, এইদিকে করতো, এইদিকে করতো আর এইদিকে করতো, এটাকে যুক্ত করলে বৃত্ত পেতিস। কি পেতিস? কিন্তু আমরা জানি এটা যদি চার্জ হয়, যেমন এইদিকে বের করবে, তেমন এইদিকে বের করবে, তেমন এইদিকে বের করবে, তেমন এইদিকে, অর্থাৎ চতুর্দিকে বেরোবে। আর এই চতুর্দিককে যদি আমরা একটা কল্পিত তল করি তাহলে সেটা কি তৈরি হবে? ফুটবল। তার জন্য জেনে রাখবি, পৃথিবীতে কোনোদিন এই যে গোলাকার বদ্ধতল বৃত্তাকার হয় না, এটা কি হয় সবসময়? কি হয়? গোলাকাকৃতি। কি হয় বলতো? মাথায় থাকবে তো? বদ্ধতল সবসময় কি আকৃতি? গোলাকাকৃতি। আর গোলকের রেডিয়াস কত হয়? আর। তাহলে এই এসটা মানে কি? তাহলে পুরো গোলকের ক্ষেত্রফল। তাহলে পুরো গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার। এই তো দেখ না, বুঝে গেছিস ঝাঁকা নাকা করে। তাহলে ই সমান আমরা কি জানি বলতো? 1/4 পাই এপসিলন নট কিউ বাই কত বলতো? আর স্কয়ার ইন্টু এস মানে কত তাহলে বলতো? 4 পাই আর স্কয়ার। তাই তো? সবই কেটে যাচ্ছে নাকি? কিছু প্রমাণ থাকলো না যে আমি যেটা নিয়ে আসছিলাম? তাহলে আর স্কয়ার কেটে গেল, চলে আসবে। দেখ, ধৈর্য ধর। এবার তুই, আমি কাটবো না, ধৈর্য ধর। এটা কেন করছি? এটাই তো খেলা আছে এখানে। খেলাটা তো তোরা জমাতে শিখলি না। তাহলে 4 পাই এপসিলন নট ইন্টু কিউ ইন্টু 4 পাই লিখতে পারি না বল? এই মানটা কার মান রে বাবু? কে এর মান না? কারণ আমরা জানি কে ইকুয়ালস টু কত বলতো? 1/4 পাই এপসিলন নট। যদি শূন্য মাধ্যমে হয়, এসআই পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে যদি হয়, এসআই পদ্ধতিতে হলে শূন্য স্থানের ক্ষেত্রে কে এর মান? এটা শূন্য স্থানের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে শূন্য স্থান এর ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি বল কে ইকুয়ালস টু কত বলতো? 1/4 পাই এপসিলন নট। কিন্তু শূন্য স্থানের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে কে এর মান হয় 1, জানা আছে এটা? কিন্তু দেখ, এগুলো জেনে মাথায় রাখবি, শর্টে অঙ্ক করবি, শর্ট ট্রিক্সে, এত বড় ক্যালকুলেশন করতে যাব না। কিন্তু শূন্য স্থানে সিজিএস পদ্ধতিতে, কিসে? সিজিএস পদ্ধতিতে কে ইকুয়ালস টু কত বলতো? কে ইকুয়ালস টু 1। তার মানে কি 1/4 পাই এপসিলন নট এর মান কত? 1। ভাষা কি মাথায় আসছে? শূন্য স্থান সিজিএস মানে কি? আধানের এককটা সিজিএস থাকবে। কিসে থাকবে? আর এর এককটা সিজিএস থাকবে। সিজিএস মানে তুই বুঝতে পারবি যে স্ট্যাট, কুলম্ব, সেমি এগুলো থাকবে। তাহলে এই সিজিএস পদ্ধতিতে, তার মানে এখানে কি শূন্য স্থানে সিজিএস পদ্ধতিতে এর মান কত হলো? 1। তাহলে কত করে থাকলো? কিউ ইন্টু, তাহলে কত লেখা যায় বলতো? 4 পাই। তার মানে আমি কি লিখতে পারি না যে মোট ফ্লাক্সের মানটা হচ্ছে কি 4 পাই ইন্টু কিউ? লেখা যায় না? তার মানে বলছে তোকে যদি সিজিএস পদ্ধতিতে ফ্লাক্স বের করতে বলে, কি ফ্লাক্স, এই সিজিএস পদ্ধতিতে ফ্লাক্সের মান দাঁড়াবে সবসময় কত? আধানের 4 পাই গুণ কত গুণ? শর্ট ট্রিক্স। এটা কি? এটা বলতো শর্ট ট্রিক্স। মাথায় থাকবে? তোকে এরকম বললো, তোকে কিচ্ছু বলেনি, জাস্ট একটা কথা বলেছে যে আমরা একটা গোলকের কেন্দ্রে 50 ইএসইউ আধান রেখেছি। কোন কত? ইএসইউ সিজিএস না এসআই? সিজিএস বলবে। তাহলে ওর জন্য ফ্লাক্স কত? সোজা কথা, আধানের কত গুণ? 4 পাই গুণ। 4 ইন্টু পায়ের মান বসাবি, আধান দিয়ে গুণ করে দিবি, অ্যান্সার খতম। বেশি ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই। এখন যদি তোকে বলে যে সিজিএস এর শূন্য মাধ্যম বলেনি, সিজিএস বলেনি, এসআই বলে দিয়েছে। কি বলেছে? এসআই মাধ্যম যদি বলে তখন তুই কি করবি? তোকে আধানের মান বলেছে একটা, দেখ ভালো করে বুঝে এবার কি করবি। আধানের মান বলেছে, ধর আধানের মান বলে দিল কত বলবো তোকে? কিউ ইকুয়ালস টু ধর 50 কুলম্ব দিয়ে দিল, এটা বলেছে। সিজিএস যদি বলতো, কত বলতো? সিজিএস আর তোকে বলবে না, কারণ এখানে দেখে চিন্তা হবে, ইএসইউ থাকলে আর কিছু থাকলে, স্টার্ট কুলম্ব থাকলে। তার মানে এটা কিসে দিয়েছে? নিশ্চয় এসআইতে দিয়েছে। তখন তুই একটা কাজ করতে পারিস যে তুই এখানে সূত্রে মান বসাতে পারিস। এই যেটাতে মোট ফ্লাক্স বের করতে বলেছে, ফ্লাক্স বের করতে একদম পণ্ডিতি করে এখানে সূত্রে মান বসাতে হবে। 1/4 পাই এপসিলন নট কিউ বাই কত বলবি বলতো? আর স্কয়ার। তাহলে আর স্কয়ার কাটলো, কেটে গিয়ে লাস্টে কিউ বাই এপসিলন নটই তো পড়ে থাকবে। তুই এত দূরে মান কেন বসাতে আসবি? তুই শুধুমাত্র এখানে করে দিবি কিউ এর মানটা এসআই বসিয়ে দিলি, আর এপসিলনের মানটা বসিয়ে দিবি। এপসিলন নটের মান জানিস না? 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। যদি তোকে শূন্য স্থান এসআই পদ্ধতি বলে, ভালো করে বুঝবি কিন্তু কোশ্চেন গুলো আমি একটু করে দেখাচ্ছি। যদি তোকে শূন্য স্থান এসআই পদ্ধতি বলে, শূন্য স্থান বললে এখানে এপসিলন নট লাগবে। কি লাগবে? এপসিলন নট। এবার তোকে যদি বলে শূন্য স্থান নয়,
কিন্তু এসআই পদ্ধতি তখন এটা হয়ে যাবে কি শুধুমাত্র এপসিলন। তখন এপসিলনের মান কি করে বের করবি? আমরা জানি এপসিলন নট বাই এপসিলন সমান কত বলতো? কি লিখলাম রে বাবা, এটা হবে না ওটা। তাহলে এপসিলন বাই এপসিলন নট সমান কে? তাহলে আমরা এখান থেকে এপসিলন সমান কত পাবো বলতো? কে এপসিলন নট। যখন তোকে শূন্য স্থান বলবে না, যদি অন্য কোনো মাধ্যম বলে তোকে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মান বলে দেবে, কে এর মান বলবেই বলবে। তাহলে এখান থেকে ম্যাথ করা যাবে না? যাবে না। তাহলে সোজা কথায় যদি শূন্য স্থান বলে আর শূন্য স্থান বলার পর যদি এস আই পদ্ধতিতে থাকে, তাহলে এখানে কিউ বাই শুধু এপসিলন নট করবি। কি করবি? এবার যদি তোকে আধানটা সিজিএস এ থাকে, কিচ্ছু করবি না, শুধু আধানের কত গুণ? 4 পাই গুণ। শর্টট্রিক্স এর ম্যাথ। তাহলে এইভাবে কিন্তু আমরা টোটাল ফ্লাক্সটা কাউন্ট করব। ফ্লাক্স সম্পর্কে অনেক ইতিহাস জানলাম, আর ফ্লাক্সটাই হচ্ছে এই চ্যাপ্টারের হার্ট, হৃদয়। এখান থেকে কোশ্চেন দিবে বোর্ডে, এখান থেকে নিটে বেশি